আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। পবিত্র রমজান মাস, আবাদত বন্দগীর মাস, আমালে সলেহার মাস, সৎ কাজ করার মাস। এই মাহে রমজানের মধ্যে যতগুলো আমালে সলেহা আমরা ভালো কাজ করে থাকি, তার মধ্যে অন্যতম একটি কাজ হলো দান সৎকা করা। এই দান সৎকা করার এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বিশেষ ফজিলতের কথা উল্লেখ করেছেন এবং সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। এবং এই দান সৎকা আমরা অন্যান্য যে আমলগুলো রমজানে করে থাকি, আমরা নামাজ পড়ে থাকি, তারাবির নামাজ, কোরআনে পাকের তেলাওয়াত করে থাকি, যত আমলগুলো করি অধিকাংশ আমলেই কিন্তু আমাদের ব্যক্তিগত নিজেদের জন্য করে থাকি। কিন্তু দান সৎকা হচ্ছে এমন একটি ব্যতিক্রমী আমল, যেই আমলটি করলে যিনি দান করে থাকেন তিনিও উপকৃত হন, আর যিনি ওই দানটা গ্রহণ করে থাকেন তিনিও কিন্তু উপকৃত হন। অর্থাৎ দাতা এবং গ্রহীতা উভয়ের লেনদেন এটা উভয়জনের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদের উপর বিশেষ রহমত নাজিল করেন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন, আরও ইত্যকার কল্যাণ তাদের জন্য নিহিত রয়েছে। কেননা এই দান সৎকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত পছন্দ করেন। হাদিসে পাকে আসছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারা যেই দানগুলো করে থাকেন, সেই দানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতির ডান হাতে সেগুলোকে কবুল করেন, গ্রহণ করে থাকেন। এবং সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, ওই দানগুলোকে আল্লাহ নিঃশেষ করে দেন না, এগুলোকে আল্লাহ অক্ষত রাখেন এবং সেগুলোকে আল্লাহ লালন পালন করেন, এগুলোকে প্রবৃদ্ধি করে থাকেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবালে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৎকাগুলোকে এমনভাবে লালন পালন করেন যে কাল কিয়ামতের ময়দানে বান্দারা যখন সওয়াবের মুহতাজ হবে, তখন বান্দাদেরকে পাহাড়ের সমপরিমাণ করে এই সৎকার পুরস্কারগুলো বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আমরা যারা দান করি, আমরা মনে করি দান করলে আমাদের সম্পদ কমে যায়, আমাদের সম্পদের মধ্যে নোকসান আসে, কিন্তু ইসলামী শরীয়তের দৃষ্টিতে সেটা বলে না। সৎকার, সেজন্য সৎকার এক অর্থ হচ্ছে পবিত্র হওয়া, দ্বিতীয় অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারা যখন দান করেন, সেই সম্পদকে কমিয়ে দেন না, বরং সেটাকে আরও বাড়িয়ে দেন। যেমন হাদিসে পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা নাকাসাত সাদিকাতুম মিন মালিন। বান্দারা যখন কোনো সম্পদ দান করে, সেই সম্পদ কমে না, বরঞ্চ বেড়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের জন্য সেই সম্পদগুলো বিতরণ করার জন্য। শুধু তাই নয়, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আরও ইরশাদ করেছেন যে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, তোমরা খরচ করার ক্ষেত্রে কোনো ধরনের চিন্তা করবা না এবং তোমাদের দান সৎকাগুলো তোমরা আটকিয়ে রাখবে না, বরঞ্চ বেহিসাবে তোমরা অকাতরে দান করবে। তোমাদের দানের ক্ষেত্রে যদি তোমাদের হাত খোলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রিজিকটাকেও আরও উন্মুক্ত করে দিবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে ইরশাদ করেছেন, হে বনি আদম, তোমরা খরচ করতে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেন, হে আদম সন্তান, তোমরা আমার উদ্দেশ্যে খরচ করতে থাকো, আমি তোমাদেরকে দান করব। সুতরাং বান্দাদেরকে দান করার দায়িত্ব হচ্ছে বান্দাদের, আর বান্দার উপর দান করার দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিসে ইরশাদ করেছেন যে, আস-সখীহু করিবুম মিনাল্লাহ। যারা দান করে থাকেন তারা আল্লাহর নৈকট্য লাভ করেন। ওয়া করিবুম মিনাল জান্নাতি, এবং তারা জান্নাতের নিকটবর্তী থাকেন। ওয়া করিবুম মিনান নাস, এবং মানুষের নিকটবর্তী থাকেন। এবং ওয়া বাঈদুম মিনান নার, এবং জাহান্নাম থেকে তারা দূরে থাকেন তথা জান্নাতের কাছাকাছি থাকেন। আর যে ব্যক্তি কৃপণ হয়, যে ব্যক্তি নিজের সম্পদগুলোকে কুক্ষিগত করে রাখে, নিজেও ভোগ করে না এবং অপরকেও সেটা থেকে
ভোগ করতে দেয় না। এই সমস্ত বান্দারা খুবই দুর্ভাগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আল্লাহ থেকে দূরে থাকেন, তারা বেহেশত থেকে দূরে থাকেন, মানুষ থেকে দূরে থাকেন। একটিমাত্র জিনিসের তারা নিকটবর্তী থাকেন, সেটা হচ্ছে জাহান্নামের আগুন। তারা কৃপণতা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, বান্দারা তোমাদের জীবিত অবস্থায় তোমরা যে দানগুলো করবে, এই দানটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজের জীবদ্দশায় একটি দিরহাম দান করবে, সে ব্যক্তি মৃত্যুকালে 100 দিরহাম দান করার চেয়েও আরও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এখন আসেন, আমরা অনেকেই প্রশ্ন করে থাকি যে দান করার ক্ষেত্রে কাকে আমি বেশি প্রাধান্য দেব। এই ফয়সালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার থেকে বর্ণিত, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লি জারাইনি ফাইলা আইয়ুহুমা উহুদি ক্বালা ইলা আকরাবুহুমা মিনকা বাবান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করেছেন যে, আমি দান করার ক্ষেত্রে আমার দুইজন প্রতিবেশী আমার পাশে আছে, আমি কাকে আগে দান করব? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার ঘরের একেবারে নিকটবর্তী যে আছে তাকেই তুমি দান করবে। সুতরাং দান করার ক্ষেত্রে আমাদের নিকটবর্তী যিনি আছেন তাকেই আমাদেরকে প্রাধান্য দিতে হবে। এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা দানগুলো করব। সুতরাং আসুন, এই হাদিস থেকে আমরা এতটুকু জানতে পারলাম, পবিত্র মাহে রমজান আমাদের জন্য সৌভাগ্য, রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে আসছে। আমরা যদি এই রমজানটা আমাদের জন্য আরও বেশি রহমতের হবে, যখন আমরা আমাদের আশেপাশের মানুষগুলো, হতদরিদ্র মানুষগুলোর দিকে যদি আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, আমরা যদি বেশি পরিমাণের দান সদকা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দানকে বাড়িয়ে দিবেন, আমাদের সম্পদকে প্রবৃদ্ধি করবেন এবং আমাদের সম্পদের একটা নিরাপত্তা লাভ করবে। সুতরাং আসুন, আমরা বেশি বেশি করে দান সদকা করার মধ্য দিয়ে এই মাহে রমজানকে অতিবাহিত করি। আল্লাহ আমাদের সকলকে দান করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।